আপনার একটু কষ্ট লাগে না যে আপনার ছেলেটা এখনো পর্যন্ত সূরা ফাতিহা পড়তে জানে না, কোরআন মাজিদ পড়তে জানে না? আসলে দুঃখজনক হলো সত্য কি জানেন, আপনার ছেলেটা গোল্ডেন এ প্লাস না পেলে আপনার ব্যাপক লজ্জা লাগে, আপনার ব্যাপক শরম লাগে, আপনার ব্যাপক হায়া লাগে। আপনি এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারেন না, আপনার ব্যাপক শরম কাজ করে। কিন্তু আপনার একটু লজ্জা লাগে না যে আপনার ছেলেটা সূরা ফাতিহা পড়তে পারে না? আপনার একটু লজ্জা লাগে না যে আপনার ছেলেটা কোরআন তিলাওয়াত করতে পারে না? আপনার একটু লজ্জা লাগে না যে আপনার ছেলেটা রাসূলের সুন্নাত দাড়ি রাখে না? আপনার একটু লজ্জা লাগে না যে আপনার ছেলেটা সুদ খায়? একটু লজ্জা লাগে না আপনার? কিন্তু আপনার ছেলে গোল্ডেন এ প্লাস না পেলে আপনার ব্যাপক লজ্জা লাগে। কিন্তু আপনার সন্তান কোরআন মাজিদ তিলাওয়াত করতে পারে না, আপনার লজ্জা লাগে না? আপনার শরম লাগে না? আপনি শরম ছাড়া হয়ে গিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে। আপনি যেমন শিখবেন আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, সূরা ফাতিহাটা হলো সালাতের সূরা। যখন আপনি তিলাওয়াত করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার জবাব দেয়। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এখানে একটি বিভ্রান্তি নিরসন করে দিই, সেটা হলো আমাদের সমাজে যারা আমরা সূরা ফাতিহা অনেকে তিলাওয়াত করি, অনেকে নামাজের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করে না। কিন্তু তাফসীরকারগণ প্রায় প্রত্যেকটা তাফসীরে সূরা ফাতিহার নামকরণ করেছেন সালাতের সূরা। কথা বুঝেন নাই? কি নামকরণ করেছেন? সালাতের সূরা, তার মানে এটা নামাজের সূরা। কিন্তু আমাদের সমাজে অনেক মসজিদে ইমাম সাহেব সূরা ফাতিহা তিলাওয়াত করলে আর মুসল্লির সূরা ফাতিহা তিলাওয়াত করার প্রয়োজন নেই মর্মে কথিত আছে, তাই না? কথিত আছে না এগুলা? তার মানে ইমাম পড়লে মুসল্লির পড়ার প্রয়োজন নেই। তারা বলে কি ইমামের কিরাত মুসল্লির কিরাত। কিন্তু আপনি এখন একটু চিন্তা করেন তো, আমি একটু পরে হাদিসের রেফারেন্স দিচ্ছি, তার আগে আপনি একটু চিন্তা করেন তো, এই যে আল্লাহ কথার জবাব দেয় যখন মুসল্লি তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। ভাই আপনার কি মন চায় না যে আল্লাহ আপনার কথার জবাব দিক, নাকি আপনি চান ইমাম সাহেবের কথার জবাব দিক আল্লাহ? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে শুধু ইমাম সাহেবের কথার জবাব দিক এটাই চান আপনি, নাকি আপনার কথারও জবাব দিক এটা আপনি চান? হ্যাঁ, আপনার কথা জবাব দিক চান? তাহলে সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে না আমাদের? করতে হবে না। এখন আসেন আমরা হাদিসের দিকে যাই। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজি হবে না। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উসুলে হাদিসের পরিভাষায় যারা আমরা বা আপনারা যারা উসুলে হাদিসের জ্ঞান রাখেন তারা অনেকেই জানেন হাদিসের মৌলিকভাবে যে দুইটা প্রকার আছে, একটা হলো খাস আর একটা হলো আম। আম হাদিসের আওতায় খাস হাদিস প্রাধান্য পাবে। কথা বুঝতে পেরেছেন? যেমন সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি কি জায়েজ, হালাল। সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি হালাল, এটা হলো আম হাদিস। এটা কি হাদিস? আম। তবে খাস হাদিস কখন আম হাদিসের উপরে প্রাধান্য পাবে? যেমন ব্যাং হারাম। এখন ব্যাং কি সমুদ্রে থাকে না? তাহলে ব্যাংকে হারাম হবে না, নাকি আম হাদিসের আওতায় খাস হাদিস বাদ পড়ে যাবে? কথা বুঝেন নাই মনে হয়। কথা বুঝতে পেরেছেন? মূলত আম হাদিসের আওতায় খাস হাদিস এখানে প্রাধান্য পাবে। সমুদ্রের সকল প্রাণী হালাল, তবে ব্যাং ব্যতীত। কথা বুঝেন নাই? এখন আপনি যখন তিলাওয়াত করবেন, আমাদের সমাজে বলা হয় ওয়াইদা কুরিয়াল কুরআন, সূরা আরাফের আয়াত, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। এটার শানে নুজুল কি সেটা তো আপনাকে জানতে হবে। যখন প্রথমে সালাতের বিধান আসলো, সালাতের মধ্যে পরস্পরের মধ্যে কথোপকথনের সময় চুপ থাকতে বলা হলো এবং সালাতে মনোযোগী হতে বলা হলো। এটা তো সূরা ফাতিহা বন্ধ করতে বলা হয় নাই। কথা বুঝেন নাই? কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ভাই ফোন দিয়ে বলতেছে যে শেখ আমাদের ইমাম সাহেব বলেছে রুকুতে গিয়ে সুবহানাল বেলা আজিমও পড়ার দরকার নেই, সাজদায় গিয়ে সুবহানাল বেলা আলাও পড়ার দরকার নেই, এই ইমাম সাহেব পড়লে হয়ে যাবে। তা আমি বললাম নামাজি পড়ার কি দরকার, বাড়িতে থাকবেন ইমাম পড়ে দিবে। কথা বুঝেন নাই? আমি বললাম নামাজ পড়ার দরকার নাই, তো আপনি বাড়িতে থাকবেন ইমাম পড়ে দিবে। মনে রাখার চেষ্টা করবেন, এগুলো হলো বিভ্রান্তিমূলক কথা চলতেছে আমাদের সমাজে। তার মানে একে তো তারা সুন্নাত মানার চেষ্টা করে না, যখন হাদিসের কথাগুলো বলা হয় তখন হাদিসের কথাগুলোকে নিয়ে হেয় প্রতিপন্ন করে। আরে ভাই, যদি আপনি মানতে না পারেন তো বিরোধিতা করেন কেন? ঈমান ভঙ্গের মৌলিক 11টি কারণ আছে, তার মধ্যে 7 নম্বর কারণ হলো সুন্নতের বিরোধিতা করা। যদি আপনি সুন্নাত মানতে না পারেন তো জবানে তালা ঝুলিয়ে রাখবেন, তবে বিরোধিতা করার চেষ্টা করবেন না। চুপ থাকেন। যদি জ্ঞান না থাকে আগে জ্ঞান অর্জন করেন, তারপরে কথা বলবেন। নিজের দলকে টিকিয়ে রাখার জন্য, নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, নিজের বংশ মর্যাদাকে টিকিয়ে রাখার জন্য হাদিসের বিরোধিতা করার চেষ্টা করবেন না। আরে আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। সেখানে আমি যুক্তি দেই কোন জায়গায় সাহসে?
কথা বুঝেন নাই? সেখানে আপনি যুক্তি দেয় কোন সাহসে? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আম হাদিসের আওতায় খাস হাদিসকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। যেমন সমুদ্রের সকল প্রাণী হালাল, তবে ব্যাঙ হারাম। সালাতের মধ্যে চুপ থাকতে হবে, কিন্তু যে জিকির আজগার তিলাওয়াত গুলো আছে এগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে। ইমামের নামাজ ইমামের, মুসাল্লির নামাজ মুসাল্লির। তাহলে ইমাম আর মুসাল্লির সাথে সম্পৃক্ত কি? অনুসরণ। ইমাম আর মুসল্লির সাথে সম্পৃক্ত কি? অনুসরণ। ইমাম সালাত শুরু করবে, আপনি সালাত শুরু করবেন। ইমাম রুকুতে যাবে, আপনি রুকুতে যাবেন। ইমাম রুকু থেকে উঠবে, আপনি রুকু থেকে উঠবেন। ইমাম সাজদায় যাবে, আপনি সাজদায় যাবেন। ইমাম সাজদা থেকে উঠবে, আপনি সাজদা থেকে উঠবেন। ইমাম বৈঠকে বসবে, আপনি বৈঠকে বসবেন। ইমাম সালাম ফেরাবে, আপনি সালাম ফেরাবেন। এটা হলো ইমামের সাথে মুসাল্লির কানেকশন। কথা বুঝতে পারেন নাই? কিন্তু ইমাম মুসাল্লির দোয়া পড়ে দিতে পারে না। এখন আপনি হয়তো বলতেছেন ইমামের কিরাত মুসাল্লির কিরাত, ইমাম সূরা ফাতিহা পড়লে আপনার সূরা ফাতিহা হয়ে যাবে। আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্ন করি, ইমামের নামাজের সাথে মুসাল্লির নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পৃক্ততা আছে নাকি? ইমামের নামাজ না হলে মুসাল্লির নামাজ হতে পারে না? মুসাল্লির নামাজ না হলে ইমামের নামাজ হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে এখন যদি আপনি সূরা ফাতিহা বা দোয়া কালামের দায়িত্ব ইমামের উপরে ছাপিয়ে দেন, তাহলে মনে করেন ইমামের ওজন নষ্ট হয়েছে, কিন্তু ইমাম লজ্জায় পিছনে আসে নাই, তো ইমামের নামাজ না হলে আপনার নামাজ হবে নাকি তখন? কথা বুঝেন নাই মনে হয়। আমি কিন্তু সহজে একেবারে গ্রামের ভাষায় কথা বলতেছি, আপনাদের বোঝার স্বার্থে, যাতে করে বুঝতে অসুবিধা না হয়। তাহলে আপনি দোয়া কালাম জিকির আজগারের ভার ইমামের উপরে চাপালে, ইমাম যদি নামাজ না হয় ইমামের, তাহলে আপনার নামাজ হবে? তাহলে মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করবে না তার নামাজই হবে না। সেহেতু মনে রাখার চেষ্টা করবেন, ফরজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাত সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, বিতরের সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেসকা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেখারা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে। এক কথায় প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। আজকে নামাজে, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে না। জানাজার নামাজ হয়ে যায় 30 সেকেন্ডে, আর লাশ কবরে রাখার পরে 30 মিনিটের বেদাতি মুনাজাত দেয়।